নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পৃথিবীর 7টি দেশে পরিচালিত হয়েছে শত শত সামরিক অভিযান। এসব অভিযানের বড় অংশই পরিচালিত হয়েছে 6টি মুসলিম প্রধান দেশে, যা ট্রাম্পের যুদ্ধবিরোধী নির্বাচনের প্রতিশ্রুতিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি বা মিত্রদের মাধ্যমে অন্তত 622 বার বোমা হামলা চালিয়েছে। সবশেষ গত শুক্রবার থেকে ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও আল জাজিরার প্রতিবেদন বলছে এই হামলায় ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর আগে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলায় অন্তত 95 জন নিহত হন, যাকে মাদক বিরোধী অভিযান বলছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ট্রাম্পের নির্দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গত 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্ফাহান ও ফোর্দোতে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া ইয়েমেন হুতিদের বিরুদ্ধে মার্চ থেকে মে মাস পর্যন্ত ধারাবাহিক বিমান ও নৌ হামলায় বন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। ইরাক ও সিরিয়াতে আইএসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত ডিসেম্বরে সিরিয়ার 70টি অবস্থানের প্রতিশোধমূলক হামলা এবং মার্চে ইরাকের আল আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি রক্ষার জন্য শক্তি প্রদর্শন বলে অভিহিত করেছেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। আফ্রিকা মহাদেশেও মার্কিন সামরিক উপস্থিতিও হামলার হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2025 সালে সোমালিয়ায় 111 বার বিমান হামলা চালানো হয়েছে, যেখানে শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত 25 ডিসেম্বর নাইজেরিয়াতে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় মার্কিন বাহিনী, যা ট্রাম্পের বৈশ্বিক সামরিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।